আজকাল আমরা অনেকেই কিন্তু আটা দিয়ে কেক খেতে ভীষণই পছন্দ করি। বিশেষ করে আটাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই জন্য ময়দাটাকে অনেকেই অ্যাভয়েড করি। আর তার জন্য আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে চকলেট কেকের একটি রেসিপি শেয়ার করছি, যেটা হবে ডিম ছাড়া। 2 কাপ পরিমাণে আটা আমি ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণে কফি পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। সমস্ত কিছু ভালো করে চেলে নিলাম। চেলে নেওয়া হয়ে যাওয়ার পর শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকে আমাকে মেজারমেন্টটা গ্রামে বলতে বলেন। আমি বলবো গ্রাম বা লিটারে না বলে যদি এইভাবে কাপ মেপে করা হয় না, তাহলে সকলের ভীষণ সুবিধা হবে। কারণ সকলের বাড়িতে তো আর ওয়েট মেশিন নেই যে 50 গ্রাম বা 250 গ্রাম বা 100 গ্রাম মেপে মেপে করা হবে। তো কাপ হিসেবে যদি করা হয় তাহলে কিন্তু কাপ মোটামুটি সকলের বাড়িতেই থাকে আর সকলে সুন্দরভাবে করতে পারবে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর এবারে একটা আলাদা বাটির মধ্যেই নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণে সাদা তেল, তার সাথে 1 কাপ পরিমাণে টক দই, 1 কাপ পরিমাণে দুধ আর 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্র্যাক্ট। 3/4 কাপ পরিমাণে দিয়ে দিলাম ব্রাউন সুগার। এই সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্রাউন সুগার যদি না থাকে তাহলে আপনারা ঘরে যে চিনি থাকে সেই চিনি দিয়েও করতে পারেন। আর চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন। চিনি গুঁড়ো করলে 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করবেন। আমি যেহেতু দানা ব্রাউন সুগার ব্যবহার করেছি, সেই জন্য 3/4 কাপ পরিমাণে ব্রাউন সুগার ব্যবহার করলাম। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। লিকুইড উপকরণ মেশানো হয়ে যাওয়ার পর এবারে অল্প অল্প করে আগে থেকে মিশিয়ে রাখা আটা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার সমস্ত কিছু অল্প অল্প করে আমি লিকুইড উপকরণের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম দানা না থেকে যায়। ব্যাটার কিন্তু আমাদের মোটামুটি তৈরি। এই ব্যাটারের মধ্যে আমি ব্যবহার করব ওয়ালনাট অর্থাৎ আখরোট। আমি 1 মুঠো আখরোটের টুকরো দিলাম আর দিলাম সামান্য একটু লবণ। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে কিন্তু অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন, তাতে স্বাদ বৃদ্ধি পাবে। যেমন নোনতা রান্নাতে একটু মিষ্টি দিলে স্বাদ বৃদ্ধি পায়, ঠিক সেই রকমই মিষ্টি রান্নাতে একটু কিন্তু লবণ ব্যবহার করতেই হবে। কেকের জন্য ব্যাটার আমাদের রেডি। আর এটা তৈরি হচ্ছে সম্পূর্ণ আটা কেক, কোনো রকম ডিম ছাড়া। বেকিং ট্রের মধ্যে আমি একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপার বা বেকিং পেপার যদি না থাকে তাহলে আপনারা বেকিং ট্রের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে গুঁড়ো আটা স্প্রিঙ্কেল করে নিয়ে তারপরে কিন্তু ব্যাটারটাকে ঢালবেন। আমি সমস্ত ব্যাটার ঢেলে নিয়েছি। আর এর মধ্যে আমি কিন্তু আমার ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। কনভেকশন মোডে 10 মিনিট আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। এবারে এটা আমি দিয়ে দেবো কিন্তু আমাদের ওভেনের মধ্যে। তবে তার আগে আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চকো চিপস। এমন নয় যে চকো চিপস দিতেই হবে, চকো চিপস যদি না থাকে অ্যাভয়েডও করতে পারেন। আর দেবো একটু টুকরো করা আখরোট। ওপরে দিলে দেখতেও ভালো লাগে আর অবশ্যই খেতে তো ভালো লাগবেই। যাদের বাড়িতে মাইক্রোওভেন বা ওটিজি ওভেন নেই তারা কিন্তু কড়াইতে বা প্রেসার কুকারে কেক অবশ্যই করতে পারেন। আগে কড়াইটাকে প্রিহিট করে নেবেন। কড়াইয়ের মধ্যে হয় লবণ, তা না হলে বালি, তা না হলে খবরের কাগজ দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কড়াইটাকে প্রিহিট করে নেবেন। তারপরে ওই কেকের ব্যাটার সমেত মোলটাকে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে
50 মিনিট কিন্তু বেক করবেন। আমি কনভেকশন মোডে 50 মিনিট বেক করব। 180 ডিগ্রিতে 50 মিনিট বেক করলেই আমাদের কেক কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন কেকটা কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। আর এমন নয় যে ডিম দিয়েই আমাদের কেক বানাতে হবে, ডিম ছাড়া কেকও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আর সময়ও খুব কম লাগে, কারণ ডিম ফেটাতে সময় বেশ অনেকটা ব্যয় হয়। ডিম ছাড়া যদি কেক তৈরি করতে হয় না, তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে সুন্দর কেক তৈরি হয়ে যায়। 50 মিনিট পর আমি কেকটাকে বের করে নিচ্ছি ওভেন থেকে। আমাদের আটা কেক কিন্তু একদম তৈরি। যদি আপনারা চিনির পরিমাণ আরেকটু কম দিতে চান সেটাও দিতে পারেন। আর দেখুন কেমন সুন্দর আমাদের কেক বেক হয়েছে। ওভেন থেকে কেকটা বের করবার পর কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেলে তারপর আমাদের কেক কিন্তু আনমোল্ড করতে হবে। গরম অবস্থাতে কখনোই কেক আনমোল্ড করবেন না, তাহলে কেক ভেঙে যাবে। আর কেক ভেঙে গেলে দেখতে একেবারেই ভাল লাগবে না। আমি মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি আমাদের কেক পারফেক্টভাবে বেক হয়েছে কিনা। দেখুন কেক কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। আর কেকটা এবার ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার কেকটা আনমোল্ড করে নিচ্ছি। কেক আমাদের খুব সুন্দরভাবে আনমোল্ড হয়ে গেল। এবারে আমি কেকটাকে কেটে নিচ্ছি। ভীষণ নরম হয়েছে এই আটা কেক। আর খেয়ে একেবারেই বোঝা যাবে না যে এই কেকটা আটা দিয়ে না ময়দা দিয়ে তৈরি হয়েছে। আর এর মধ্যে যে ডিম নেই সেটাও আপনারা একদম বুঝতে পারবেন না। এইভাবে আপনারা আটা দিয়ে ডিম ছাড়া চকলেট কেক বাড়িতে বানিয়ে নিজেরা খান, বাচ্চাদেরকে খাওয়ান। আশা করি আমার আজকের এই নরম তুলতুলে স্পঞ্জি ডিম ছাড়া আটা কেকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।